হাদিসে আছে সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করেছেন বলতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিস আছে। আবার অন্য হাদিসে আছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা কি শুনছেন না শোনেন নাই? আবার আরেক হাদিসে আছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় রকমের হলো? তাহলে এগুলোর কি আছে? ব্যাখ্যা আছে, সমন্বয় আছে। মুহাক্কিকিন উলামায়ে কেরাম এই সমস্ত কথার কি দিয়েছেন? ব্যাখ্যা দিয়েছে। এক এক হাইসিয়তে, এক এক অবস্থায় এক একজনকে প্রথম বলা হয়েছে। এক এক অবস্থাতে এক একজনকে কি বলা হয়েছে? সবাই প্রথম, কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন না বোঝেন নাই? বলবেন কিভাবে? মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত, তাহলে প্রথম কি না? খাদিজা প্রথম না? বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তাহলে প্রথম হলো কি না? না প্রথম হয় নাই? ছোটদের মধ্যে বয়সে কম, তার মধ্যে ইসলাম গ্রহণ করছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বয়সে, তাহলে তাদের মধ্যে প্রথম। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে সবাই কি? তাহলে কারো কথা কি ভুল? যে এইরকম আল্লাহ যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন জনকে প্রথম বলা হয়েছে। কোরআন শরীফে এক জায়গায় বলা হয়েছে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলা তার আরশ পানির উপরে আছে। কিসের উপরে? তাহলে বোঝা গেল আরশ সৃষ্টির আগে পানি সৃষ্টি করা হয়েছে। কথা বোঝেন নাই? আগে তো পানি, তারপরে কি? আরশ। পানি আগে সৃষ্টি করা হয়েছে, পানি, শুধু পানি আর পানি।